হাল্ক প্রবাস থেকে কল দিয়ে তার বউকে জিজ্ঞেস করলো কি করতেছো, তারপর তার বউ বললো যে ক্লাস করতেছি, কিন্তু সে ক্লাস করতেছিল না, সে ক্লাসের বদলে অন্য একটি ছেলের সাথে পরকিয়া করতেছিল। তারপর কোম্পানি ম্যানেজার হালকে বললো হালক এত খুশি কেন, তারপর অন্য একটি কর্মচারী বললো হাল্ক বউয়ের সাথে কথা বলেছে তাই। তারপর কোম্পানি ম্যানেজার বললো হ্যাঁ সবসময় এরকম হাসি খুশি থাকবে। হালকের বউ বাড়ি ফিরে যায়। তারপর হালকের মা বলে তুমি আজ ওই ছেলের সাথে দেখা করে এসেছো। তারপর তার বউ বলে হ্যাঁ দেখা করে এসেছি, তো কি হয়েছে। তারপর হালকের মা বলে সবকিছু আজকে হালকে বলে দেবো। তারপর হালকে কল করে সবকিছু বলে দেয়, কিন্তু হালক কোনো কিছুই বিশ্বাস করে না। সে বলে আমার বউ অনেকটাই ধার্মিক, তুমি ভুল বলতেছো। তারপর হালকের মা বলে ধার্মিক না চাই তুই একদিন ঠিকই বস্তাবি, এটা বলে কল কেটে দেয়। হালকের বউ বলে মা আমি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, রান্না বান্না সব করে রাখবে। তারপর হালকের মা বলে ছি ছি এই মেয়েটা কি বলে, দেখিস তোর একটি বিট করেই ছাড়বো আমি। হালকের বউ তার বয়ফ্রেন্ডকে বলে এইভাবে আর ভালো লাগছে না, কালকে টাকা পয়সা সবকিছু নিয়ে পালিয়ে আসবো। তারপর তার বয়ফ্রেন্ড বলে আচ্ছা ঠিক আছে। পিছন থেকে এই সবকিছুই হালকের মা ভিডিও করে রাখে এবং বলে যে এই সবকিছু আমি হালকে দেখাবো। তো বন্ধুরা তারপর কি হলো সেটা দেখার আগে তুমি যদি এই ছবিকে ভালোবেসে থাকো তাহলে ফলো এন্ড সাবস্ক্রাইব করো, আর যদি ভালো না বেসে থাকো তাহলে কিছু করা দরকার নেই। তারপর হালকের মা হালকে বলে দেখ তোর পর্দাশীল বইয়ের ভিডিও পাঠিয়েছি। তারপর হালকে ওই ভিডিও দেখে কান্না করে তার মাকে বলে মা যার জন্য এত কিছু করলাম সেই আমার সাথে বেইমানি করলো, কালকে আমি টিকিট কেটে বাসায় আসছি। তারপর হালক বাসায় এসে তার বউকে তালাক দিয়ে বাসা থেকে তাড়িয়ে দেয়। তারপর হালকের বউ তার বয়ফ্রেন্ডকে কল দিয়ে বলে হালক আমাকে তালাক দিয়েছে, তুমি কোথায় আছো, তাড়াতাড়ি এসে আমাকে বিয়ে করো। কিন্তু তার বয়ফ্রেন্ড বলে তালাক দেওয়া মেয়েকে আমি বিয়ে করবো না। তারপর হালকের বউ বলে আমার কাছ থেকে যে টাকা নিয়েছিলে সেই টাকাগুলো কই। তারপর তার বয়ফ্রেন্ড বলে সেই টাকা দিয়ে আমি ইতালি চলে এসেছি, তুই আমাকে আর কল দিবি না। তো বন্ধুরা প্রবাসীদের বউ পরকিয়া গেলে তাদের অবস্থা ঠিক এমনই হয়।